শুধু একটাই কথা অনেকে বলছেন, মানুষ যখন বিপদে পড়ে স্কুলে যায় আশ্রয় নেওয়ার জন্য বা কোথায় যায় আশ্রয় নেওয়ার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়া উচিত। সরকার থেকে কিছু পানীয় খাবার কিছু না, এখনো কিছু আইছে না এখন পর্যন্ত। অতটুকু জিনিস দিয়া তো লাভ নাই না, অতটুকু জিনিস দিব দিয়া কইব আমরা বেশি বেশি দিছে, আমরা দরকারই নেই অতটুকু। আপনার একটু নামটা জানবো? হ্যাঁ, আপনার নামটা? সামলাল। বাসা কই? ও তো খরচ ছেড়ে ওই হেন রংপুর খরচ থেকে। রং করে খরচ। কবে আইছেন আপনারা? আমরা ওই আড্ডাইছি। আজকে বড় জল কত খান? জল করতেন পুরা জল। একটু নামটা কিটা জানবো? আমার নাম মনসা দাস। আচ্ছা, তো এখানে অনেক মানুষ আছে না? অনেক তো ও অনেকগুলো মানুষ, খালি এটা না আরো সামনে একটা তো আছে। স্কুলটা তো আছে, উল্টা সাইডে আছে। তো সরকার থেকে কিছু পানীয় খাবার কিছু না, এখনো কিছু আইছে না এখন পর্যন্ত। আচ্ছা, একটু তান্ডে জিগাইনি খালি বাড়ি জল কত খান হইছে? জল হইতো কমর থেকে কোমর জল। খালি বাড়ি ছিল কোন জায়গা? ওই তো ঢাকাইয়া কলোনি। দেখাই হলো না। তো ইয়ে কিটা আপনারা আজকে আইছেন? আজকে সকালে। আর ওখান থেকে কেউ সরকার থেকে আইছিল না, কোনো অসুবিধা হইতো আপনারা? না এমনি তো কোনো অসুবিধা নাই, মানে ওখানে জল আইছে। ঘরের জিনিসপত্র জিনিসপত্র তো এটা লুসকান হয়েছে, আধার কার্ড নিজে জান বাঁচাইতা না, এটা বাচ্চা কাচ্চা বাঁচাই, কাগজ বাঁচাইতা। আপনার নামটা একটু জানবো? অঞ্জনা সরকার। নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মনিভূষণ চৌধুরী। আমরা আছি শিলচরের গভর্নমেন্ট বয়েজ স্কুলে। সেই স্কুলে অনেকেই আছেন, অনেক শরণার্থীরা ইতিমধ্যে এসেছেন, তাদের ঘরে জল ঢুকে গেছে। পিছন দিকে দেখতে পাচ্ছেন সুদীর্ঘ লাইন, অনেক কলস বালতিতে দিয়ে রাখা আছে। মিউনিসিপ্যালিটি থেকে, শিলচরের যে মিউনিসিপ্যালিটি থেকে এসে তাদেরকে জল দেওয়া হচ্ছে। এখানে অনেকেই আছেন যাদের ঘরে কোমর জল, কারো হাঁটু জল, কারো কোমর জল থেকে বেশি জল, এরকম সমস্যায় ভুগে এসেছেন। এই স্কুলের দুই সাইডে, রাস্তার দুপাশে গভর্নমেন্ট বয়েজের দুই সাইডে দুটো বিল্ডিং রয়েছে। উভয় বিল্ডিংয়েই অনেক লোকেরা আছেন তাদের পরিবার পরিজন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেকেই বিভিন্ন সমস্যায় আছেন। তাদের বক্তব্য, এখন পর্যন্ত কোনো সহায়তা তারা পাননি। আমাদের মাধ্যমে ওরা বলেছেন সহায়তার জন্য অনুরোধ করেছেন, কারণ যদি কেউ দিয়ে থাকে, অনেক এনজিও দিয়ে থাকে বা সরকারি প্রশাসন দেখে থাকে। শুধু একটাই কথা অনেকে বলছেন, মানুষ যখন বিপদে পড়ে স্কুলে যায় আশ্রয় নেওয়ার জন্য বা কোথায় যায় আশ্রয় নেওয়ার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়া উচিত বলে অনেকেই বলছেন। এই আবেদনটুকু আমরা পৌঁছে দিলাম। চলুন তারা কি বলছেন এই স্থানের যারা আছেন তাদের কথা আপনাদের সামনে তুলে ধরি। ক্যামেরায় আছেন শ্রীবাস দাস। আমরা দেখতে পাচ্ছি ই রিক্সাতে বসে আছেন দুজন মহিলা, তাদের ঘরে মারাত্মক সমস্যা হয়েছে। তারা কিভাবে আছেন, কি পরিস্থিতিতে আছেন, একটু কথা বলছি। দিদি, আপনার নামটা? আমার নাম হলো অর্চনা বিশ্বাস। অর্চনা বিশ্বাস। তো আপনি কি বলছিলেন চাল ব্যাপারটা নিয়ে? চাউল তো আমরা আই বহুত কষ্ট করে আমরা আই, আওয়ার পরে আমরা আধা কেজি 1 কেজি চাউল দে, থুড়াখানে 250 লবণ দিব, 250 ডাইল দিব। এটা দরকার নাই তো আমরা দিবার না। 200 গ্রাম তেল, এটা দিবার তো কোনো দরকার নাই। আমরা কষ্ট করে আইছি, আমরা কষ্ট করে আমরা কামাইয়া খাইতে পারবো। আমরা মানুষের বাসা কাজ করে খাই, বাকি অতটুকু জিনিস দিয়া তো লাভ নাই না। অতটুকু জিনিস দিব দিয়া কইব আমরা বেশি বেশি দিছে, আমরা দরকারই নেই অতটুকু। ও তো এখানে অফিসের মানুষজন, অফিস থেকেই দেয়, এখানে সবাই কমিশনারও থাকে, সব থাকে। কারা দেয় আমরা তো জানি না, আমরা জানি। আমরা বাসা হয়েছে জানিগঞ্জ। কালীবাড়ি চর ঢাকাইয়া কলোনি, সব ঢাকাইয়া কলোনির মানুষ, 7 নম্বর ওয়ার্ড। আজকেই আমরা আইছি। হ্যাঁ, টুক চাউল, অতটুক ডাইল, অতটুক লবণ, 200 গ্রাম তেল, এগুলোই দেয়, আর তো কিছু দেয় না। তারা বাড়াইয়া দিত। হ্যাঁ, তারা বাড়াইয়া দিলেও কি হয়েছে, তারা বাড়াইয়া দিলে দেয় না তো। আমরা বাড়াইয়া, আমরা আধা কেজি ডাইল দিয়া, অতটুক ডাইল দিয়া আর অতটুক চাউল দিয়া তো আমরা রইতো না। না, আমরা এটা কেমনে হইব? আমরা তো 3বার খাইতে লাগবো। আপনার ঘরে জল কি রকম? জল এখন আমরা 8 জল, 8 জল বাড়তাছে। ধন্যবাদ।